আজকে নিয়ে চলে এলাম নতুন এপিসোড ক্লাস 2026 সাজেশন, 2026 যেখানে সাজেশন। ভূগাঠনিক বিদ্যার উপরে কিছু 35খানা এমসিকিউ টেস্ট নিয়ে। প্রথম প্রশ্ন, মহিষঞ্চরণ তত্ত্বের জনক কে? টেলর, ওয়েগনার, স্নাইডার, সুয়েস। সঠিক উত্তরটি হবে ওয়েগনার। আলফ্রেড ওয়েগনার ছিলেন একজন আবহবিদ, ভূতত্ত্ববিদ, ভূগোলবিদ, ভূবিজ্ঞানী। সঠিক উত্তরটি হবে আবহবিদ। মহিষঞ্চরণের মতবাদ প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? 1912 খ্রিস্টাব্দে। দ্য অরিজিন অফ কন্টিনেন্টস অ্যান্ড ওশান বইটি কার লেখা? ওয়েগনারের লেখা। ডাই ইনস্টেংহাং ডার কন্টিনেন্ট আন্ডার ওজন বইটি কোন ভাষায় রচিত? জার্মান ভাষায়। দ্য অরিজিন অফ কন্টিনেন্টস অ্যান্ড ওশানস বইটি প্রকাশিত হয় কত সালে? 1908। নোভাম অর্গানামস বইটি কার রচিত? ফ্রান্সিস বেকনের লেখা। ডিসপ্লেসমেন্ট থিওরি ধারণাটি কে দেন? টেলর। যে যুগে বর্তমান মহাদেশগুলি একত্রিত ছিল সেই যুগটি ছিল কোন যুগ? কার্বনিফেরাস। ওয়েগনার বিশালাকার মহাদেশের নাম কি দিয়েছিলেন? প্যানজিয়া। প্যানজিয়াকে বেষ্টন করে যে জলভাগ ছিল তার নাম কি? প্যানথালাসা। সর্বপ্রথম মহাদেশগুলি সঞ্চরণ প্রসঙ্গে ধারণা দেন কে? স্নাইডার। যে যুগে প্যানজিয়ার ভাঙন শুরু হয় সেটা হলো মেসোজোয়িক যুগে। ওয়েগনারের মতে মহাদেশগুলি সঞ্চরণ ঘটেছিল কোন দিকে? উত্তর পশ্চিম দিকে। উত্তর ও দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে সঞ্চরণের ফলে যে মহাসাগরের সৃষ্টি হয় সেটি হলো আটলান্টিক মহাসাগর। কোন যুগে প্যানজিয়া দুটি বৃহৎ ভূখণ্ডে পরিণত হয়? উত্তরটি হবে ট্রায়াসিক যুগে। প্যানজিয়ার উত্তরতম অংশের নাম কি? লরেশিয়া। আর দক্ষিণতম অংশের নাম কি বলতো? গন্ডোয়ানাল্যান্ড। অস্ট্রেলিয়ার পূর্ব দিকে সঞ্চরণের ফলে যে মহাসাগরের সৃষ্টি হয় সেই মহাসাগরটির নাম কি? ভারত মহাসাগর। মহাদেশগুলি সঞ্চরণের ফলে ইউরোপ ও এশিয়া পরস্পরের কাছে আসার ফলে 33 মহাসাগরের পলি ভাঁজপ্রাপ্ত হয়ে যে পর্বতের সৃষ্টি হয় সেটা কি পর্বত তৈরি হয়? হিমালয় পর্বত সৃষ্টি হয়। মহিষঞ্চরণের প্রধান বল বা শক্তি সেটা হলো বৈষম্যমূলক অভিকর্ষজ বলের কারণে হয়। উত্তর ও দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে সঞ্চরণের প্রধান বল বা শক্তি কোনটি? জোয়ারি বল। মহাদেশগুলি উত্তরমুখী সঞ্চরণের মূল শক্তি হলো কি? বৈষম্যমূলক অভিকর্ষজ বল। বৈষম্যমূলক অভিকর্ষজ বলের মান যে অক্ষরেখায় সবথেকে বেশি সেটি কত ডিগ্রি অক্ষরেখা? 45 ডিগ্রি অক্ষরেখা। মহাদেশগুলি সঞ্চরণের পর প্যানথালাসার অবশিষ্ট অংশ বর্তমানে যে মহাসাগর রূপে বিরাজ করছে সেটি বর্তমানে কোন মহাসাগর? প্রশান্ত মহাসাগর। ওয়েগনারের মহিষঞ্চরণের মতবাদে সাপেক্ষে সপক্ষে জিগসফিটের ধারণা যে দুটি মহাদেশের জোড়া লাগিয়ে তা দিয়ে প্রমাণ করা হয় সেটা হলো দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা। গ্লসোপটেরিস এক ধরনের ফার্ন জাতীয় উদ্ভিদ যা বিস্তার লাভ করে কোথায়? স্থলভাগে। ওয়েগনার মেরু থেকে যাত্রা বলতে অভিহিত করেছেন কি? মহাদেশগুলির দক্ষিণ মেরু থেকে যাত্রা। গ্লসোপটেরিস জীবাশ্ম যে মহাদেশগুলি একত্রীকরণকে নির্দেশ করে সেটি হলো কি? দক্ষিণ আমেরিকা, দক্ষিণ আফ্রিকা, ভারত ও অস্ট্রেলিয়াকে জোড়া একত্রীকরণকে বোঝানো হয়। মহিষঞ্চরণ মতবাদের উপর ভিত্তি করে যে মতবাদ গড়ে উঠেছে তা কোন মতবাদ? পাত সংস্থান মতবাদ। বিভিন্ন ভূতাত্ত্বিক যুগের মেরুর অবস্থান রেখা জানা যায় কোন তত্ত্বের উপর ভিত্তি করে? পুরাচুম্বকীয় তত্ত্বের উপর ভিত্তি করে। প্যানজিয়ার ভাঙন শুরু হয় কত কোটি বছর আগে? 30 কোটি বছর আগে। ওয়েগনারের মতে সীমা ও শিয়ালকে বাধা দান করে ফলে যে নবীন ভঙ্গিল পর্বত সৃষ্টি হয় সেটি হলো কি পর্বত? আন্দিজ পর্বত। ওয়েগনার ভূতাত্ত্বিক গঠনগত প্রমাণে
যে দুটি যুগের ভাঁজের কথা উল্লেখ করেন তা হলো কি? ক্যালিডোন ও হার্সেনিয়ান যুগের কথা তিনি উল্লেখ করেন। ওয়েগনারের মতে কার্বনিফেরাস যুগের কয়লাস্তর যে ভূখণ্ডগুলির মধ্যে একত্রভাবে বিরাজ করে সেটা হলো কি? দক্ষিণ আমেরিকা, দক্ষিণ আফ্রিকা এবং ভারত ও অস্ট্রেলিয়া, এই দেশগুলি। পরবর্তী এপিসোড পেতে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করুন।